হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি প্রিয়া। তোমাদের সাথে যে আমি পঞ্চবার্ষিকী পরিকল্পনা আলোচনা করছিলাম তার 3টে ক্লাস অলরেডি হয়ে গেছে। আজকে 4 নম্বর ক্লাস নেব। সেই 4 নম্বর ক্লাসে আমি রেখেছি একাদশ এবং দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এর আগের যে 3টে ক্লাস হয়ে গেছে সেখানে দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা পর্যন্ত আলোচনা করা হয়ে গেছে অলরেডি, তোমরা সেগুলো দেখে নিও। এবং এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা ক্লাসগুলো নিয়ে আসছি তোমাদের ভবিষ্যতে পরীক্ষার কথা ভেবে। এগুলো খুবই ইম্পর্টেন্ট টপিক, দেখবে এনটিপিসিতেও এখান থেকে কোশ্চেন আসবে এবং অন্যান্য পরীক্ষাতে যদি তোমরা দেখো পিওয়াইকিউ, সেখানেও তোমরা দেখবে এখান থেকে বেশ কিছু প্রশ্ন আসে। তো শুরু করছি আমার ক্লাসটা। তো একাদশ পরিকল্পনা সালটা কত সাল না 2007 থেকে 12 সাল, 2007 থেকে 12। এর আগে যে দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল তার সালটা কত ছিল 2002 থেকে দশমের ক্ষেত্রে সালটা ছিল 2002 থেকে 2007 পর্যন্ত। আর একাদশটা হচ্ছে 2007 থেকে 2012 পর্যন্ত, ঠিক আছে। আর এই দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিসের উপর জোর দেওয়া হয়েছিল না শিক্ষার হার, লিটারেসির হার, এডুকেশন এগুলো বাড়ানোর ওপর এবং ফরেস্টের ওপর জোর দেওয়া হয়েছিল। আর এখানে যে দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল সেখানে জিডিপির হার বাড়ানোর কথা বলা হয়েছিল 8.1%, কিন্তু অ্যাকচুয়াল গ্রোথ হয়েছিল কত না 7.6%, ঠিক আছে। এটা টার্গেট ছিল। আমি আগেরটা একটু আলোচনা করে দিলাম, আগের পরিকল্পনাটা আগের ক্লাসটা একটু আলোচনা করে দিলাম যাতে তোমরা সেটার সাথে একটা লিঙ্ক করতে পারো। এবার এরপর সেটা তো ফুলফিল হলো না, দশমটা যখন ফুলফিল হলো না, টার্গেট কি ছিল 8.1%, কিন্তু অ্যাকচুয়াল গ্রোথ হয়েছিল জিডিপি কত না 7.6%। যখন সেটা মানে অ্যাকচুয়ালি ফুলফিল হলো না তখন সেটা আবার নিয়ে আসা হয় একাদশ পরিকল্পনা। সাল হচ্ছে 2007 থেকে 2012 সাল, 5 বছর। তো এই একাদশ পরিকল্পনায় টার্গেট কত ছিল 9% জিডিপি বৃদ্ধি, ঠিক আছে। শিশু মৃত্যুর হার তখন দেখা যায় যে শিশু মৃত্যুর হার তখন বাড়ছে, সেই শিশু মৃত্যুর হার 28% এবং মাতৃ মৃত্যুর অনুপাত প্রতি 1000 জীবিত জন্মে 1-এ নামিয়ে আনা হয়। মানে যদি 1000 জন শিশু জন্মায় সেখানে মাত্র 1 জন মারা যেতে পারে, এরকম একটা ব্যবস্থা করা হয়, এরকম একটা অনুপাত ঠিক করা হয়। শিশু মৃত্যুর হার এবং মাতৃ মৃত্যুর হারের পরিমাণ কমানোর চেষ্টা করা হয়। এখানে শিশু মৃত্যুর হার 28 এবং মাতৃ মৃত্যুর অনুপাত প্রতি 1000 জীবিত জন্মে 1-এ নামিয়ে আনা হয়। 2009 সালের মধ্যে সবার জন্য বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা হয়। এখানে দেখো পানীয় জলের ব্যবস্থা করা হয়। 0 থেকে 3 বছর বয়সী শিশুদের মধ্যে অপুষ্টি কমিয়ে বর্তমান স্তরের অর্ধেক করা, মানে এখানে জোর দেওয়া হচ্ছে শিশু মৃত্যুর হার কমানো, শিশু মৃত্যুর হার কমানো, শিশু মৃত্যুর হার কমানো, মাতৃ মৃত্যুর হার কমানো এবং শিশুদের যে ম্যালনিউট্রিশন অপুষ্টি সেটা কমানোর উপর, শিশুদের অপুষ্টি রোধ। ঠিক আছে। মহিলা এবং মেয়েদের মধ্যে রক্ত অল্পতা যেটা অ্যানিমিয়া সেটা 50% হ্রাস করা, এগুলোর উপর জোর দেওয়া হয়। 2011 থেকে 12 সালের মধ্যে 0 থেকে 6 বছর বয়সের লিঙ্গ অনুপাত
935-এ এবং 2016 থেকে 17 সালের মধ্যে 950-এ উন্নীত করা হয়। তখন কি হতো যে না মেয়ে হলে মেয়েদের মেরে দেওয়া হতো, মানে মেয়েদের হয়তো অ্যাকসেপ্ট করা হতো না, হয়তো মেরে ফেলা হতো বা তাদের হসপিটালে ফেলে রাখা হতো বা ভ্রূণ হত্যা করা হতো, সেটা যাতে না হয় এবং ব্যালেন্স থাকে লিঙ্গের, ছেলে এবং মেয়ে উভয় লিঙ্গে যাতে ব্যালেন্স থাকে সেটার উপর জোর দেওয়া হয়। নিশ্চিত করা যে সমস্ত সরকারি প্রকল্পের প্রত্যক্ষ ও পরোক্ষ সুবিধাভোগীদের অন্তত 33% মহিলা এবং মেয়ে শিশু। ঠিক আছে, আর কি বলা হয়, 2009 সালের মধ্যে 1000 বা তার বেশি জনসংখ্যার পাহাড় বা উপজাতীয় এলাকায়, ঠিক আছে, সমস্ত বাসস্থানের সঙ্গে সর্ব আবহাওয়া সড়কপথে যোগাযোগ নিশ্চিত করা এবং 2015 সালের মধ্যে সমস্ত উল্লেখযোগ্য বাসস্থানের অন্তর্ভুক্তি নিশ্চিত করা। মানে গ্রাম্য এলাকা বা পাহাড়ি এলাকায় যে সমস্ত মানুষ বসবাস করে তাদের সাথে যোগাযোগ করা এবং এখানে টেকনোলজির ওপর বেশি ফোকাস করা হয়, টেকনোলজি তাদের সাথে যাতে যোগাযোগ করা হয়, তাদের ইন্টারনেট পরিষেবা প্রদান করা হয় তার উপরও জোর দেওয়া হয়। 2007 সালের নভেম্বরের মধ্যে টেলিফোনের মাধ্যমে প্রতিটি গ্রামকে সংযুক্ত করা, 2012 সালের মধ্যে সমস্ত গ্রামে ব্রডব্যান্ড সংযোগ প্রদান করা, যেটা আগেই বললাম। তার মানে ইন্টারনেট পরিষেবা প্রদানের কথা বলা হচ্ছে। বন ও গাছের আচ্ছাদন 5% বৃদ্ধি, তার মানে এখানে এই যে একাদশ পরিকল্পনা, এখানে চিলড্রেনদের গ্রোথের ওপর ফোকাস করা হচ্ছে, এডুকেশনের ওপর ফোকাস করা হচ্ছে এবং এখানে ফরেস্টের ওপর ফোকাস করা হচ্ছে। নদীর জল পরিষ্কার করার জন্য 2011 থেকে 12 সালের মধ্যে সমস্ত শহরে বর্জ্য জল শোধন করা, 2016 থেকে 17 সালের মধ্যে 20% শক্তি দক্ষতা বৃদ্ধি, জল পরিষ্কারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে, শক্তি দক্ষতা বৃদ্ধির ওপর। একাদশ পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রতিপাদ্য ছিল কি, মূল লক্ষ্য কি ছিল, দ্রুত এবং আরও অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির দিকে যাত্রা। খুব দ্রুত এগোতে চেয়েছে এই একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তারপর আমরা আলোচনা করব এবার দ্বাদশ পরিকল্পনা, এর সালটা 2012 থেকে 17, ঠিক আছে। আগেরটা কত ছিল, 2007 থেকে 12, দ্বাদশটা হচ্ছে 2012 থেকে 17। মনে রাখবে তোমরা এইগুলো, তোমরা তোমাদের নিজেদের মতো করে মনে রাখার চেষ্টা করবে। বৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল 8.2%। আর এইটাই ভারতের শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সেটাই বলেছে। লক্ষ্য, প্রতিকূল অভ্যন্তরীণ এবং বৈশ্বিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বৃদ্ধির হার 9% থেকে কমিয়ে 8.2% নামিয়ে আনা হয়েছে, ঠিক আছে। কারণ আগেরটা একাদশে কি বলা হয়েছিল যে লক্ষ্যমাত্রা বা টার্গেট ঠিক করা হয়েছিল 9%, সেখান থেকে দ্বাদশে কি করা হয় যে বৈশ্বিক পরিস্থিতি বা প্রতিকূল যেসব অভ্যন্তরীণ পরিস্থিতি তার জন্য লক্ষ্যমাত্রা 9 থেকে কমিয়ে 8.2-এ নামিয়ে আনা হয়, ঠিক আছে, টার্গেটটাকে একটু কমানো হয়। 2017 সালের মধ্যে কৃষিতে 4% বৃদ্ধি অর্জন এবং দারিদ্রতা 10%-এ কমানোর লক্ষ্যে এই পরিকল্পনা করা হয়। দারিদ্রতা দূর করা, কৃষির উন্নয়ন, এগুলোর ওপর এই দ্বাদশ পরিকল্পনা জোর দেয়। লক্ষ্য দ্রুত আরও অন্তর্ভুক্তিমূলক এবং আটু বৃদ্ধি। এবার এই দ্বাদশ পরিকল্পনা চলাকালীন 1 জানুয়ারি 2015-তে ইন্ডিয়া গভর্নমেন্ট নিয়ে আসে নীতি আয়োগ, ঠিক আছে। এটা একটা থিঙ্ক ট্যাঙ্ক, ইন্ডিয়ার গভর্নমেন্টের একটা থিঙ্ক ট্যাঙ্ক, ঠিক আছে, ইন্ডিয়া গভর্নমেন্টের একটা থিঙ্ক ট্যাঙ্ক এটা। তো যেই পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো চলে আসছিল এতদিন ধরে, সেটাকে রিপ্লেসমেন্ট করে এই নীতি আয়োগটাকে নিয়ে আসা হয়। এই নীতি আয়োগের ফুল ফর্ম কি, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। যাতে আরও ইকোনমিক গ্রোথের উপর ফোকাস করা হয়। এই নীতি আয়োগের চেয়ারপারসন হচ্ছেন আমাদের পিএম, আমাদের বর্তমান পিএম নরেন্দ্র মোদী, এবং এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি।
আজকের ক্লাস এই পর্যন্ত। আমার ক্লাসটা ভালো লেগে থাকলে তোমরা লাইক কমেন্ট এন্ড শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের চ্যানেলের সাথে তোমরা যুক্ত থাকবে। সবাইকে থ্যাংক ইউ সো মাচ।